বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, সার্বিয়ার আমি একদম অথেন্টিকভাবে আমার নিজস্ব লোক পাঠাইছি কিছু বাংলাদেশ থেকে। সার্বিয়ার কিছু লোক লাগবে, প্যাকেজিং ফ্যাক্টরি, তারপরে কিছু হসপিটাল ক্লিনার, কিছু গার্মেন্টসের টেইলার সার্বিয়ার জন্য। যদি কাজ জানা থাকে, ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে যাইতে পারেন। সার্বিয়া সানজিং মুক্ত কান্ট্রি, ইউরোপের ইউনিয়নভুক্ত। তো এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি সময় লাগবে আপনার 2 মাস। 2 মাস সময় লাগবে আমাদের অ্যাপ্রুভেল আসতে। 1-1.5 মাস লাগে, আমি 2 মাস নিলাম আপনার কাছ থেকে। 1.5 মাসের ভিতরে অ্যাপ্রুভেল আসবে। আর ভিসা, বাংলাদেশে বিএসএফ সেন্টার আছে, পাসপোর্ট পাঠায় দেওয়া হবে ইন্ডিয়াতে অথবা থাইল্যান্ডে। ওইটা নিয়ে আপনার কোনো চিন্তার কারণ না, ইনশাল্লাহ ভিসা হবে। আমি অথেন্টিকভাবে জেনে শুনে কাজ করতে আসি। আমার নিজস্ব লোক কয়েকজন গেছে আলহামদুলিল্লাহ, তো ওরা ভালো আছে। আমি এমন কোনো কাজ করি না যেটা না বুঝে করি। তারা ভালো আছে, যার জন্য একটা দিলাম। তো যারা যাইতে চান অনলাইন দেখে, ঢাকা আমার অফিস আছে, আমার রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের আরএল আছে, সব আছে। যারা যাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন এবং পাসপোর্টের সাথে অ্যাডভান্স দিতে হবে 1 লক্ষ টাকা। 2 মাস সময়, 1 লাখ টাকার 1 টাকা কম না। হ্যাঁ, $1000 লাগে, তো $1000 নিচ্ছি না, 1 লাখ নিতেছি। আমরা কিছু সাপোর্ট দিচ্ছি। অ্যাপ্রুভালটা বাইর করতে টাকা লাগে ভাই, লয়ারকে টাকা দেওয়া লাগে। সো যারা বলে টাকা ছাড়া, তারা ওই 2 নম্বর একটা কাগজ আপনারা ধরায় দিবে, ধরায় দিয়ে তারপর বলে কিছু টাকা দাও। 15 দিন বাদে একটা 2 নম্বর কাগজ ধরায় দেবে। আমি অ্যাপ্রুভেল আনার পরে অরিজিনাল অ্যাপ্রুভেলের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিব। আপনি সারা পৃথিবী থেকে চেক করবেন অ্যাপ্রুভেল, তারপরে আবার টাকা দিবেন। এরপরে ভিসা স্ট্যাম্পিং হবে। ভিসা স্ট্যাম্পিংয়ের পরে আপনার বাংলাদেশে ম্যান পাওয়ার হয়, বিএমইটি হবে, তারপর যাবেন। আচ্ছা, এখন আপনার আরও কিছু খরচ আছে, ওগুলো আপনার খরচ আমাদের অফিসের লোক সাহায্য করবে। যেমন আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট, ওইটা যেই কাজ জানেন আপনি, ধরেন আপনি একজন ইলেকট্রিশিয়ান, তো বাংলাদেশে কোনো একটা ইলেকট্রিশিয়ান কোম্পানিতে চাকরি করছেন, আপনার অভিজ্ঞতা আছে, এই এই অভিজ্ঞতার উপরে চাকরিছেন, এই অভিজ্ঞতার উপরে আপনার নিবে, এই অভিজ্ঞতাটা সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেটটা আপনাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং নোটারি করাইতে হবে। এটা বলে আপোস্টেল, ওইটাই ইম্পর্টেন্ট। এরপরে আপনার মেডিকেল করা লাগবে, অনলাইন মেডিকেল, কেমন? এরপরে আপনার ইন্স্যুরেন্স লাগবে, ওগুলো আপনার নিজের টাকায় করা লাগবে। আমরা আপনাকে সহযোগিতা করব। আপনি নিজেও কাগজগুলো তৈরি করতে পারেন অথবা আমরা করে দিব। পাসপোর্ট আগে জমা দিবেন, 1 লাখ টাকা দিবেন, তারপরে আপনার ফাইল সাবমিট হবে এবং আপনার একটা কমপ্লিট বায়োডাটা তৈরি করা লাগবে। আমার অফিসে প্রফেশনাল লোক আছে, তো যারা যেতে চান সার্বিয়াতে আমার সাথে যোগাযোগ করেন, অনার্থক ডিস্টার্ব করবেন না। মোটামুটি স্কিল, ইলেকট্রিশিয়ান, মেশন, প্লাম্বার, পাইপ ফিটার, যে কোনো স্কিল, তারপরে মোটামুটি শিক্ষিত, কোনো কাজের অভিজ্ঞতা আছে, ধরেন সুপার মার্কেটে চাকরি করছেন, সার্টিফিকেট লাগবে। কোনো নন স্কিল, পড়াশোনা করছেন, ঘুরে আসেন, ওই লোক না। নন স্কিল হলে একটা সার্টিফিকেট লাগবে, বুঝছেন তো? কোনো একটা কোম্পানি থেকে একটা সার্টিফিকেট দিতে হবে আপনাকে যে আপনি এই কাজটা জানেন। যেমন ধরেন আপনি সুপার মার্কেটে চাকরি করছেন, ওই যে স্বপ্ন, বাংলাদেশ আছে, আগোরা, এরকম জায়গায় কাজ করছেন, অভিজ্ঞতা আছে। এরপরে ধরেন বিভিন্ন প্যাকেজিং করে, হ্যাঁ, বড় বড় সুপার মার্কেটের জন্য প্যাকেজিংগুলোর বিভিন্ন ধরনের থাকে, দম থাকে, মানে বাড়ি থাকে, এর ভিতরে প্যাকেজিংয়ের কাজগুলো করে।
মাসনাদ বলে আরবিতে, এ ধরনের ফ্যাক্টরি, অর্থাৎ একটা বড় সুপার কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলোকে ওখান থেকে প্যাকেজিং করে দেওয়া হয়। ধরেন আপনার সবজি প্যাকেজিং করে, বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং করে। এই প্যাকেজিংয়ের কাজেরও অভিজ্ঞতা থাকা লাগে। অভিজ্ঞ ছাড়া কোনো লোক যারা বলে নিতে পারবে, এরা ভুল। এরা আপনার টাকা খাবে, আপনারে ঘুরাবে, পাসপোর্ট নেবে, দেন আসেন আসেন ভাই, আপনার 5 স্টারের চাকরি দিব, বুয়া। ওইটারও সার্টিফিকেট লাগবে। তো সার্টিফিকেট ছাড়া আপনার অ্যাপ্রুভেল আসবে না। 2 নম্বর অ্যাপ্রুভেল বানায় দিব লয়ারের দিয়া, বুয়া ওয়েবসাইটের। সাবধান থাকেন। যাই হোক, কিছু তথ্য দিয়ে দিলাম। সার্বিয়া ইউরোপের ইউনিয়নভুক্ত সেনজিকভুক্ত রাষ্ট্র। যারা যাইতে চান যোগাযোগ করবেন। টাকাও খরচটাও বলে দিই, সব মিলা 7 লাখ টাকা পড়বে আমার কাছে, ফিক্সড 7 লক্ষ টাকা খরচ পড়বে। যদি যাইতে চান যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সহযোগিতা করব। সময় দিবেন সর্বসাকুল্যে 3 মাস, অ্যাপ্রুভালের 2 মাস, আর ভিসা আসার পরে আরও 1 মাস। 3 মাস, কখনো কখনো 3.5 মাস হয়ে যাইতে পারে। ধৈর্য নাই যার, সে যোগাযোগ করেন না। আর খাজরও আলাপ করা দরকার নেই। যাবেন, মেন্টালি ডিসিশন নিচ্ছেন, ফোন দেন, আমার অফিসে যান, আমার অফিসের লোক আছে, গিয়ে টাকা পয়সা দেন, লেনদেন করেন, পাসপোর্ট জমা দেন, ইনশাআল্লাহ আপনার কাজ করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।